নমস্কার, কেমন আছেন সবাই? আজ শুভ নবমীর অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা আর বড়দের প্রণাম নিয়ে শুরু করলাম আজকের ভিডিও। আজকে মহানবমী, তাই আজ আমার বাবার বাড়িতে একটু চলে এসেছি। আজ আমার বাবার বাড়িতে দুর্গাপুজো হয়, তাই একটু দেরি করেই আসা হলো। আজ নবমীতে আজকে দেখো কুমারী পুজো হচ্ছে। এই কুমারী পুজোটা শেয়ার করার জন্য তোমাদেরকে দেখানো। একটা মেয়ে, ছোট্ট মেয়েকে কুমারী সাজিয়েছে দেখো। চারদিকে আমাদের কাকিমা, জেঠিমা আর সবাই বসেছে ওই পুজোটা দেখার জন্য। প্রত্যেকে বসেছে, আর আমার কাকু বসেছে ব্রাহ্মণ ঠাকুরের কাছে কুমারীকে পুজো করার জন্য। ছোট্ট একটা মেয়ে, আমাদের বাড়িরই একটা মেয়ে, আমাদের বাবার বাড়ির একটা মেয়ে, ছোট্ট একটা মেয়ে। বলো, তোমাদের আজকে কেমন কাটছে? তোমরা নিশ্চয়ই পূজা প্যান্ডেলে ঘুরছো। আজকে নবমী। আমার আসাটা একটু দেরি হয়ে গেল, কোনো মানে বাড়িতে কাজ থাকার কারণে বাবা বাড়িতে আসতে একটু দেরি হয়েছে। আমাদের বাবা বাড়িতে এটা প্রায় 100 বছরেরও বেশি পুজো, মানে 100 বছরেরও বেশি ধরে এই পুজোটা হচ্ছে। আমরা ছোটোকাল থেকেই আমাদের বাবা বাড়িতে পুজো এলেই যেন একটা আলাদা আলাদা তার গন্ধ, আলাদা আলাদা তার মানে চিন্তা ভাবনা, কত কিছু মনের মধ্যে যেন জড়িয়ে থাকে। কিন্তু শ্বশুর বাড়িতে গিয়ে কাজের চাপে বাবা বাড়ি থেকে প্রথম দিন থেকে আসাই হয় না। এদিকে এই যে কুমারী পুজোর টানটা, যতই না আসি, কুমারী পুজোর টানটা যেন আমাদের আরও একটু টেনে আনে জানো। যতই কাজ থাকুক, নবমীর দিন আসতেই হবে কুমারী পুজোটা দেখার জন্য। সবাই দেখো কুমারী পুজোটা দেখার জন্য কত আগ্রহে দেখছে। কে কে আজকে কুমারী পুজো দেখেছো প্লিজ কমেন্টস করে জানাবে। এই কুমারী পুজোর পরেই কিন্তু আমাদের বাতাসা হরিলোড রয়েছে। এখানে কয়েকটা বাতাসা, মানে 2 ঝুড়ি বাতাসা রয়েছে, সেগুলো হরিলোড হবে। এদিকে কুমারী পুজোটা প্রায় শেষের পথে। দেখো, বাতাসা হরিলোডের স্ক্রিপ্টটা নেওয়া হয়নি। বাতাসা হরিলোড সবাই কত বাতাসাটা মজাই আলাদা। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, পরে আবার